পিতামাতার সন্তানের প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি হক, সন্তানকে পড়াশোনা শিখাবে, মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে, এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব। ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই, করবে না হয় করবে না, করা উচিত, করলো না কি কাজ, আপনি আপনারটা করবেন, এটা আপনার জন্য জরুরি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ হতে পারে? আশা করা যায়। হাদিসের ভাষাগুলি ওই রকমই, যে শহীদের সম্ভাবনা আছে, এটাই ঠিক। মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা আদম আলাইহিসসালাম। তোমাকে কে বলেছে ইব্রাহিম আলাইহিসসালাম? ও ভুল বলেছে। ইব্রাহিম আলাইহিসসালাম হলো ধর্মীয় পিতা, মিল্লাত, যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে। আমাদের নবীও চলতেন মিল্লাত। ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, জাতির পিতা হলেন আদম আলাইহিসসালাম। লাইলাতুল কাদর রাতে 8 রাকাত নফল সালাতের বেশি পড়া যাবে না। পীর সাহেব পাশের গ্রামের একটি মহিলার 2টি স্বামী, তারা এক বাড়িতে বসবাস করেন। একটি মহিলার 2টি স্বামী, তারা বসবাস করে, এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন। যদি এরকম হয় তাহলে হারাম, এমনটা তো না হওয়ারই কথা। যদি এমন হয় তাহলে হারাম, বাস্তব। আল্লাহুস সামাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না? নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি? যাবে। ছেলে মেয়ে যে ভাষা, নাতি নাতনি সে ভাষা। নাতনি আমরা চাঁপাইনবাবগঞ্জে মেয়ের গুলোকে বলি নাতনি, আর ছেলের গুলোকে বলি পুতিন। পুতিনকে দাদি বলে ডাকবে, মা বলে ডাকবে, ওরা সব মা। খালাম্মাও মা, দাদি আম্মাও মা, নানি আম্মাও মা, চাচি আম্মাও মা, সৎ মাও মা, শাশুড়িও মা, সব মা। পুতিনও মা, বেটিও মা। আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? অনেক ছিল, এখন আছে কি না? অনেক ছিল, অনেক ছিল, আলহামদুলিল্লাহ। মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কাউকে দেখিনি। 97 সাল থেকে, আমি 92 সালে বগুড়ায় একদিন বক্তব্য দিয়েছিলাম। তো বগুড়া ড্যামারাঞ্জানি হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন, 47 বছর পরে বক্তব্য শুনলাম, যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস। এরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে, যার নাম আবদুল্লাহ সালেক কুড়ি। আমি দেখিনি, নাম শুনেছি। দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহ সালেক কুড়ি, অনেক দিন আগে মারা গেছেন, যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন, কোরআন এবং হাদিস দিয়ে। তার নাম মাওলানা আবদুল্লাহ সালেক কুড়ি, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। জনৈক বক্তা বলছেন, নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে। নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে, এর জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। 5-7 জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে ম্যাথর। ওয়াশরুমে ঢুকে পড়েছি, তারপর আজান শুরু হলো, পায়খানায় বসা পর্যন্ত জিকির আজকার দোয়ার উত্তর দিতে থাকেন, আজান উত্তর দিতে থাকেন। যদি বসে গেছেন আর উত্তর দিবেন না। ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয়, পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বন্ধ সব। গোফরানাকা এখন সব চালু, বোঝা যায়নি? এখন সব চালু, ওর ভিতরেই চালু। মাকে
একটা ভুল করে কথা বলে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসো না, আমিও ভালোবাসি না। এখন মা মৃত্যু, আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে? দুঃখিত, তোমার কথাটা খুব মনে পড়ার। ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে মায়ের, কত অন্যায় করেছি। আর বেঁচে থাকাকালীন ওটা দাম দেওয়া যায় না, মূল্যায়ন করা যায় না। কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। খুব সাবধান, মুখখান বন্ধ রেখো। দান করো, দোয়া করতে থাকো মায়ের নামে, কান্নাকাটি করো, আশা করা যায় ভালো ভালো হবে ইনশাল্লাহ। কেন যে সামিয়ানা দিয়ে আনবে? সামিয়ানা দিয়ে আনা বিদাত। মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয়, এটা কি ঠিক? পূজা মণ্ডলে পাহারা দেওয়া নাজায়েজ। তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা মণ্ডপ ভেঙে দিচ্ছি, সেই দিন পাহারা দেওয়া ঠিক ছিল, যে আমরা ভাঙি না। আল্লাহ নবী বলেছেন, তোমরা দেবদেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না, নইলে পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি, ওদের মূর্তি ভাঙতে আসিনি। আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে, ভাঙতেই হবে, আজ হোক আর কাল হোক। তোমরা সেই তারিখে যা করেছো এটা মুসলমানের চরিত্র চিরদিন। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র। মুসলমান যত ছবি মূর্তি করেছে তার সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে, একবার গুঁড়ে দিবে, উঁচু কবর ভেঙে দিবে মুসলমান। যদি তুমি না পারো, তোমার ছেলে যদি না পারে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না, ইরাকে থাকবে না, ইরানে থাকবে না, সবকে ভেঙে একবার সমান করে দিবেন। সেদিন থাকবে না কোনো উঁচু কবর, থাকবে না কোনো মূর্তি, থাকবে না কোনো শুকুর, সব শুকুর মেরে ফেলবেন, কোনো শুকুর থাকবে না, থাকবে না কোনো ক্রস চিহ্ন, ক্রুশ, ঈসা আলাইহিস সালামকে সলিদর সব ভেঙে দেবেন। হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায়, এ ব্যাপারে হারাম কাবিরা গুনাহ, এটিকে জিজ্ঞাসা করা লাগে। এত বড় হারাম কাজ শিক্ষকই করে কেন? বাপ মাই করে কেন? এরাও শিক্ষক নয়, বাপ মাও বাপ নয়, সবাই পশু প্রাণী, গরু ছাগলের মতো, যা আল্লাহ বলেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে, ওদের দুর্বল সাইড বলতে তো আর একদিন হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। অনেক জায়গায় বিয়ে ঠিক হয় ছেলের পক্ষ থেকে, কিন্তু মেয়ের পক্ষ থেকে বিয়ে হওয়ার ঠিক হওয়ার পর মোহর হয়, দিন তারিখ হয়, কিন্তু এই সমস্ত বিয়েগুলো কিছু আশেপাশের কথা শুনে ভেঙে যায়। তাহলে এটা করণীয় কি? বলছে যে বিয়ে ভেঙে যায়, যার মাধ্যমে ভেঙেছে ও মুনাফিক, ও শয়তান, একটা ভালো কাজকে ভেঙে দিয়েছে। ছেলের পক্ষ থেকে হয় বা মেয়ের পক্ষ থেকে হয়, এই কাজ যে পক্ষই হোক অহরহ হয়, এটা হয়েই থাকে, দেখা যায়, এটা হারাম। শুকরিয়া। না, বিবাহ বাড়ি যেসব পরিবেশ আছে আমার ধারণায় সবটাই হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তো সবই হারাম, এদেশে শুরু থেকে সবই শেষ পর্যন্ত হারাম। এটা তো আমি যা আঁচ করি। আজকের বৈঠক এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমি সালাত আদায় করি, আমার স্ত্রী সালাত না পড়ে তাহলে কি আমাদের বিবাহের সম্পর্ক টিকে আছে? যদি সালাতকে অস্বীকার করে তাহলে সম্পর্ক টিকে নেই, যদি অস্বীকার না করে তাহলে সম্পর্ক টিকে আছে। তবে সালাত আদায় করতেই হবে, স্ত্রীকে সালাত আদায় করতে হবে, প্রয়োজনে লাঠি দিয়ে ঠিক করতে হবে, না বুঝলে তালাক। আমার বিবাহের মহারণা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন, এখন আমার কাজ কি হবে? নতুন করে মহারণা নির্ধারণ করা না যা ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে।
তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে। এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো, যদি কম হয় তাহলে তোমার চালচলনে খুশি, তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে, দুটাই জায়েজ। 1 নম্বর 6 থেকে 10 মাস বয়সের ছেলে সন্তানের প্রসব গায়ে লাগলে, ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই, গায়ে লাগুক আর কাপড়ে লাগুক। ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র, আর মেয়ে সন্তান সব সমাতি। বক্তব্য পাবেন দাওয়া সেন্টার, মিরপুর, ঢাকা। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিয়মিত আছে, কোনো জুমায় বিগত আলোচনা হবে না, সব সময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে। এখন সলাতের আরম্ভ হবে। দাওয়া সেন্টার, মিরপুর 12 পল্লবী। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মেয়েদের চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। হুজুর, আমার স্বামী 20 বছর যাবৎ বিদেশে আছে, সে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে, তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে? জি না, 20 বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নাই, আপনার ধৈর্য অনেক বেশি। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক। পুনরায় বিবাহ পড়াতে হবে না, যতদিন দুইজনে একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই। 20 বছর পরে দেখা হলেও। হুজুর, আমি পালিয়ে বিয়ে করেছি, এখন আমি পুত্র সন্তানের বাবা, আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ? জি না, আপনার সন্তান বৈধ নয়, সেই দিক এখন থাক। আগামীকাল তোমার বাপকে নিয়ে দুইজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার। আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই, ছোট হোক বড় হোক যেই হোক, তোমার ভাইকে দিয়ে। তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে, কাউকে দিয়ে 24 ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে। তাহলে এখন বাকি জীবন মিলন, স্ত্রী মিলন জায়েজ হবে, নইলে সব জেনা। ইসলাম কি কোনো রাজনৈতিক দল? না। কোনো পশু জবাই করার জন্যে কি কোনো দিকের প্রয়োজন আছে? জি না। আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো। জি না, মিথ্যা কথা। পাখি শিকার করছে, বিসমিল্লাহ বলে রাইফেল গুলিটা ছেড়েছে, ওর মুখ কোথায় আছে? হ্যাঁ, পাগলামি কথাগুলো। ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি? যদি ও চাকরির হকদার হয়, 1 নাম্বারই হয়েছে পরীক্ষায়, তারপরও টাকা লাগবে তো দেন। আর একজনের পদ দখল করা হবে টাকা দিয়ে, এটা হারাম। গোসলের পর অজু ছাড়া নামাজ হবে? জি। ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও পুরুষ অঙ্গে স্ত্রী অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যায়, এই কথাটা সরাসরি নয়। উত্তেজিত হয়ে জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে। এমনি গোসল করলে অজু ভাঙবে না। ফরজ গোসলের আগে উজু করেছেন, ওই উজু দিয়ে সালাত আদায় করেন। অনেক হাদিস ওই মসজিদের জুমার খুতবা এগুলো দেওয়া আছে। দেনমোহর পরিশোধ ছাড়া বিয়ে যদি বৈধ না হয় তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি? কে বলল তোমাকে দেনমোহর ছাড়া বিবাহ বৈধ? কোনো সমস্যা নেই, খালি ওর বাপকে থাকতে হবে 2 জন সাক্ষী। কাকে থাকতে হবে? মেয়ের পিতাকে থাকতে হবে আর 2 জন সাক্ষী। মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি, যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়েজ নয়, হারাম। হুজুর, আমি শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা যৌতুক নিয়েছি, সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে আমার রুজি কি হালাল? এই টাকাটা হারাম, ফেরত দাও তুমি। আগামীকাল থেকে শুরু করো, ফেরত দিতেই হবে।
হিন্দুদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়া হারাম, কাবিরা গুনাহ। বিয়ের সময় গায়ে হলুদ, বিয়ের গেট আটকানো। গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে, ওর ফুফু দিবে, ওর খালা দিবে, বোনেরা নয়, ভাবিরা নয়, খালা তো বোনের হয় না। গায়ে হলুদ দিতে পারে, কে দিবে ওর গায়ে হলুদ? ওর মা দিবে, ওর খালা দিবে, ওর নিজের বোন দিবে, ওর দাদি দিবে, ওর নানি দিবে, ওর ফুফু দিবে, দিতে পারে। বাকি যেগুলো গেট ঘেরা কি করা সব হারাম, একটাও জায়েজ নয়। 10 বছর বয়সে 10 বছর বয়সের ঊর্ধ্বে কোনো বালেগ ছেলে সন্তান ফরজ সলাতের ইমামতি করতে পারবে? 6-7 বছরের ছেলে ইমামতি করতে পারবে, 6-7 বছর, বুখারী মুসলিম। 6 বছর বয়সের ছেলে ইমাম, বুখারী মুসলিম। 2 সিজদার পারবে, জাননেওয়ালা হলে পারবে। 2 সিজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, হাদিসটি নাকি জয়ীফ, না হাসান, চলবে। 3 বছরের ছোট মেয়ে বাচ্চা কি বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে? 3 বছরের ছোট মেয়ে যেতে পারে তো। আপনি বলেছেন যে ছোট মেয়ে বিবাহের অনুষ্ঠানে যাওয়া নিষিদ্ধ, সেটা তো এই যে ঢং করে বেড়াচ্ছে যুবতী মেয়েরা, সেগুলো 3 বছর মেয়ে যাবে। স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগ বশত তালাক দিলাম 3 বার বলেছে, তাহলে কি হবে? জি, তালাক শব্দ উচ্চারণ করলেই তালাক হবে। রাগ করে করুক, তৎ করে করুক, হাসি মজাক করে বলুক, বউকে বলছে খুশি, আয় তোমাকে তালাক দিয়ে দিলাম, মজাক করে বলছে তালাক হয়ে গেছে। তালাকের চূড়ান্ত তালাক মজাক ও তালাক, মুখ দিয়ে বের করলি তালাক। তবে যদি বলে তুই ছেড়ে তুই চলে যা, তোকে রাখবো না, তুই বুঝতে পারিস না কিলে তোকে রাখবো কি না, এগুলোতে তালাক হবে না। মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। শিক্ষক ছাত্র সবাইকে কোরআন পড়িয়ে দিয়ে নেকি বাপের কবরে দিয়ে দিবে, বাহ, ধর্ম পাগল হয়ে গেছে। যে করছে এগুলো সে ফাঁকে পড়েছে, পাগলামি। তো আপনি নিজেই বাপের জন্য বলেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা অনেক বড় কথা। আপনি নিজে আপনার বাপের জন্য ফকির মিসকিনকে দান করেন, অসহায় পুরুষ নারীকে কাপড় দিয়ে দেন। স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগের মৌসুম হয়েছে, সরকারি মনের মতো মসজিদের আকটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে? যাবে, সমস্যা নেই, যেখানে সালাত আদায় করুক। আব্দুল্লাহ ইবনে উমর একবারে প্রথমে মসজিদের প্রথমেই ঢুকে শুরু করতেন, আবার আগে গিয়ে আবার 2 রাকাত, আবার আগে গিয়ে আবার 2 রাকাত। মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীয়তে? জিনা, অঙ্গহানি করা যাবে না। শেখ, আমার 3টি প্রশ্ন ছিল। যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে? জান্নাতে গেলেই পাবে। 2, গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব? জি না, কোনোদিনই নয়। ওই যে আবদুল্লাহ দিনরাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে, গণতন্ত্র তো হলো আপনার ইলেকশন দিয়ে মুচিও নেতা হতে পারে, মেথরও হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। এটি কি আর হয়? ওমর ফারুকের নীতিতে হতে হবে সিলেকশন, 4 জন 5 জন 10 জন বসে নেতা নির্বাচন করবে, সেটা হবে, তাছাড়া হবে না। যারা ওয়াজ নসিহা খুতবা শোনে কিন্তু মানে না, তারা বড় গুনাহগার। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চাই। জি, হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে, এটা সত্য। বর্তমান হুজুর, আমি কি আমার চাচাতো বোনের বেটিকে বিবাহ করতে পারবো? হ্যাঁ পারবা,
যদিচ চাচাতো বোনের বেটি তোমাকে মামা বলে, তুমি তো চাচাতো বোনকেই বিবাহ করতে পারো, তোর মাকেই করা যায়, তোর বেটিকে করা যাবে না। এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম, মানে হবে না বলেছে, কে যে বলেছে, বলছে ভাগ্নিকে বিবাহ করা যায়। আরে ভাগ্নির মাকেই তো করা যায়, চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ নয়? চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন সবার এক সিরিয়ালে আছে, তো ওদের বেটিও যায়। ভাগ্নি তো এটা স্বাভাবিক গতি এদেশের, যাবে। ওর নিচে উঠাও তো। নিজের বোন চলবে না, ভাইয়ের মেয়ে চলবে না, বোনের মেয়ে চলবে না। ভাইয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, নিচে সব হারাম। বোনের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, সব নিচে হারাম। ফুফু, খালা, জি হ্যাঁ, আপন আপনগুলোর নিচে উপরে সব হারাম। চাচাতো জাত্তাতো হলে সে সব জায়েজ। আসসালামু আলাইকুম শায়েখ, রাষ্ট্রে কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ? হ্যাঁ, সলাতের আগে কিছু আছে। ইসলাম তো ঈসা আলাইহিস সালাম বাস্তবায়ন করবেন। উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, সমস্যা প্রকাশ পেয়ে গেছে। এখন চলবে সাগরের ঢেউর মতো, কতদিন? যতদিন ঈসা আলাইহিস সালাম না আসছে। তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো, আল্লাহ ভরসা। আবদুল্লাহর বক্তব্য শোনো, সেমিনারে যেগুলো বারবার বলছে। সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই? হিন্দু, খ্রিস্টান, ইহুদি ওরা ভাই নয়, ওরা মানুষ, ওরা সম্মান পাওয়ার হক রাখে, অপমান নয়। ওদের দাওয়াত দিতে হবে। রাস্তায় পেয়েছে একজন হিন্দু, ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নয়, ওকে সম্মান করতে হবে, ও ভাই নয়। আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর আমার প্রশ্ন হলো, মহিলাদের ইতিকাফে বসার সঠিক নিয়ম কি? মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে, না থাকলে যাবে না, ইতিকাফ নেই। পাড়ায় একজনকে ইতিকাফ করতে হবে, নইলে পাড়ার লোক গুনাহগার হবে, কথা মিথ্যে। জুমার দিন খুতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি? যেভাবে বসেন পা উঠিয়ে বসবেন না, পা উঠিয়ে বুকের সাথে লাগে এভাবে বসবেন না। চার জানু বসেন, এইভাবে বসেন, বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন, তবে হাঁটু উঠিয়ে এভাবে বসবেন না। বোঝা গেল না মনে হয়? হাদিস অনুসারে যে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সে কাফের। তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, যারা সালাত অস্বীকার করে তারা কাফের। যারা শয়তানি করে পড়ে না, পড়বো কাল পড়বো আজ পড়বো দিয়ে মরে গেছে, এ হলো বড় পাপী। আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম, দুই তিন দিন করে থেকে আসতাম। তারপরেও আমার শ্বশুর বাড়ির লোক আমার সাথে অশান্তি করত, বলছে ছাড়াছাড়ি করিয়ে নেবে। এখন আমি আর শ্বশুর বাড়ি যেতে দিই না। আচ্ছা, কিছুদিন পরে দিও, নরম হয়েও। বিয়ের ক্ষেত্রে আল্লাহ দিনদার দেখতে বলেছেন। আবার বিয়ে করার সাথে, বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। তাহলে হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করবো, ওটা ভাগ্য। দেখতে দেখতে একটা কালো মেয়ে, তুমি তোমার মাকে বলবে আম্মা এই মেয়েটা কালো হলো, তার চালচলন ভালো, এটাই নেওয়া হোক। আগেরটা খুব সুন্দরী আম্মা, কিন্তু মনে হচ্ছে চালচলন ভালো নয়, এই যে একদম তাকদীর। টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে? জি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস বলে বসলেন, গোফরানাকা বলে উঠলেন, এই পর্যন্ত কোনো তাসবিহ তাহলিল জিকির হবে না। টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন, টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলে অজু করবেন, অজু শেষে দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো? বসা থেকে নিয়ে উঠা পর্যন্ত। এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর।
নাভির নিচের লোম যদি 40 দিনের কাটা না হয়, আল্লাহ নবী বলেছেন আঙ্গুল নখ ছোট করতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন করতেই হবে, নইলে গুনাহগার হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, তাদের নবী অনুযায়ী হয়েছিল। আমাদেরটাই আমরাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে, এই কথা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেননি। আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে। আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল, বিয়ে কি জায়েজ? কেন, তোমার চার শ্বশুর ছিল না? তোমার চার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে। আর না হলে দেখো, তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা। মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে, ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নেই তখন সরকারি নেতা অভিভাবক, তখন ফুফাতো ভাই হতে পারবে না, নিজের ভাই চাচারা হতে পারবে, দাদারা হতে পারবে, নাহলে নিজের বংশের মধ্যে আসতে হবে। এশার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কুনুত পড়া হয়, এই হাত তুলে দোয়া করা সহি হাদিস আছে কি? আছে, হাদিস গ্রহণযোগ্য। মাঝে মধ্যে উঠাবেন, কোনো দিন দোয়ায়ে কুনুত পড়লেই হাত উঠাতে হবে, এই নীতি বাতিল। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, হাত তুলেও পড়তে পারে, হাত বেঁধেও পড়তে পারে, দুটাই সহি হাদিস। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। দোয়ায়ে কুনুত পড়ে না 2-4 মাস পড়ে না, আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন। সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে, নিয়মিত বসলে সালাতই হবে না। ইমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন, তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো, না পারলে নিরুপায় চেয়ার। ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়ব? পিছে পিছে পড়বেন, আগে ও যাচ্ছে আর পিছে পিছে পড়তে থাকবেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না? জি হবে না, এটাই ঠিক। তো রুকু পেলে রাকাত হয় কি করে? রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন, তো সূরা ফাতিহা হয়নি যে, এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। তবু রাকাত হবে কি করে? নবী বলেছেন এই জন্য। কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না, এই কথাই ঠিক। শুধু ফরজ ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে আশা করা যায়। সুন্নাত পড়ার চেষ্টা করেন, বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে। সন্তানকে সুন্নতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না। সুন্নতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না। খাতনার কোনো অনুষ্ঠান নেই। আকিকার করতে পারেন, 7 দিনের দিনে আকিকা দিতে হবে, 14 দিনে নয়, 21 দিনে নয়। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার ছাগল কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, আপনার খালি জানে আছে, বাপের জিম্মেদারি 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি।
আর কুরবানি তো নেকির কাজ, নেকি তো অনেক বড় নেকি, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। তো কুরবানি মানে চোখ দেখো রে ঝকঝকে কিনা, কান দেখো ঝকঝকে কিনা, পা দেখো ঝকঝকে কিনা, লেজ দেখো ঝকঝকে কিনা, মোটা তাজা আছে কিনা, সব কুরবানিতে। কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে, ও দিয়ে জান্নাত পাওয়া যায়। এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন, আমি কি করি? আমি ভাগে টাগে যাইনি কোনো দিন, ভাগের পাতায় আমি কোনো দিন পড়ি না। আপনি কষ্ট নেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। টাকা আছে আপনি কোট কুরবানি দেন, টাকা কম আছে গরু কুরবানি দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। রাসূলের পদ্ধতিতে আসেন, পরিবারে একটা করেন, জান্নাত হবে। উপহার নেই, উপহার অবৈধ, অন্য দিন হাদিয়া। কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে, তাহলে তার অজু থাকবে? জি। মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, হাঁটুর উপরে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় না, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না, গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে, অজু নষ্ট হয় বায়ু আসলে, অজু নষ্ট হয় পেশাব করলে, অজু নষ্ট হয় পায়খানা করলে, অজু নষ্ট হয় উটের গোশত খেলে। মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি, আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে? জি যাবে। এগুলো তো অনেক লম্বা। মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয়, নাউজুবিল্লাহ পড়বেন, যতবার আসবে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। সালাতের মধ্যে রাফুল ইয়াদান বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহিহ হাদিস। সুর দিয়ে আজান দেয়া জায়েজ কি? কণ্ঠ জোরে হতে হবে, এইটাই কথা আজানে। আন্দা বে সৌতান, সবচেয়ে উঁচু কণ্ঠ যার, সে আজান দেবে। দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায়, তবে সুন্নাত হলো বসে। আল্লাহ রসুল নিয়মিত বসেই পান করেছেন, জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। স্ত্রীর সাথে মিলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া জায়েজ কি না? এগুলো তোমাদের পারিবারিক বিষয়, এইগুলো জিজ্ঞাসা করো কেন? আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই, সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে, তোমার নিয়তে না থাকলে হলো, তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, দেশবাসী এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলে, আল্লাহ তুমি আমাদের এই দেশে নিরাপদে বসবাসের সুযোগ